আসসালামু আলাইকুম। আজকে আমার মামি যে রান্না করছে এখন, এখানে আছে মোরগের মাংস। সেই মোরগের মাংস আজকে আমার মামি রান্না করছে মাটির চুলায়। সেটাই কিন্তু আজকে শেয়ার করতে চলে আসলাম। এখানে কিন্তু মশলাগুলো কষিয়ে নিল, এরপরে হচ্ছে গরম পানি এখন দিয়ে দিচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখেন, এই তো পানিটা দিয়ে এখন আরেকটু কষিয়ে নেবে ভালো করে, যত সময় না পর্যন্ত তেলটা উপরে উঠে আসছে। তারপরেই কিন্তু যখন তেলটা একদম উপরে উঠে আসবে, পানিটা টেনে যাবে, এরপরে কিন্তু সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে দেবে মামি। গ্রামের বাড়িতে এটাই কিন্তু সব থেকে মজার, তাই না? একদম মাটির চুলায় রান্না দেখবো, মাটির চুলায় রান্নার স্বাদ কিন্তু একদম অন্যরকম, অনেক মজাদার হয়ে থাকে, তাই না? আমরা কিন্তু যারা শহরে থাকি বা গ্রামে না থাকি আর কি, তারা কিন্তু অনেক বেশি মিস করে থাকি এই গ্রামের মাটির চুলার রান্নাটা। আর মামির হাতের রান্না কিন্তু অনেক মজার। এখন একটু হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছে। ঝাল ঝাল একদম মোরগের মাংস হবে রান্না। মামি কিন্তু আমাদের সবসময় রান্না করে খাওয়ায়, আর মামির হাতের রান্না প্লাস মাটির চুলার রান্না সব মিলিয়ে কিন্তু একদম অসাধারণ স্বাদ। সরিষার তেল দিয়ে আজকে রান্না করছে। এখন এই যে মামি হচ্ছে মাংসগুলো দিয়ে দিল, দেখেন, দেখতেই পাচ্ছেন। ঝাল ঝাল একটা মাংস হবে আজকে রান্না। আর মামি কিন্তু বিকালে বলেছে আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবে, চিতই পিঠা। তো সেটাও বানানো হবে। ঝাল ঝাল মাংস দিয়ে কিন্তু আমরা আগে একদিন খেয়েছি পিঠা, তো আবারও কিন্তু খাওয়াবে মামি বলেছে বিকালেই। আগে খেতাম নানুর হাতের রান্না, আর এখন খাই মামির হাতের মজাদার রান্না। নানু কিন্তু এখন রান্না করতে পারে না, বয়স হয়ে গিয়েছে, নানুর কষ্ট হয়। তাই এখন বাড়িতে আসলেই কিন্তু আমাদের মামি সে রান্না করে খাওয়ায়, সব ধরনের রান্না, তারপরে পিঠা, সব কিছুই কিন্তু মামি করে। এই তো মাংসটা সুন্দর করে এখন কষানো হচ্ছে, দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। একদম ঝাল ঝাল হবে মাংসটা, আর একদম পাতলা পাতলা একটা ঝোল হবে, যাতে আমরা মাংসটা পিঠা দিয়েও খেতে পারি, ভাত দিয়েও খেতে পারি। এই তো রান্না এখানে পানি দিয়ে দিল, এখন ঝোলটাও প্রায় এটাই ঝোলের পানি, তাই না? ঝোলের পানি। রান্না কিন্তু একদম হয়ে এসেছে আমাদের। আর কিছু সময় আমরা রান্না রাখবো এখানে চুলাই। দেখা যাক, হতে থাক, দেখি কত দূর হয়।